আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। নাও এই জায়গাটায় যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ট্রানজিট এবং করিডোরগুলো তারা গেইন করার চেষ্টা করতেছিল, এইটা তো জিয়াউর রহমানের কাছ থেকে সম্ভব ছিল না পাওয়া, কারণ স্ট্র্যাটেজিক্যালি জিয়াউর রহমান কিন্তু ওয়াজ ভেরি সাউন্ড, সে এটাতে অ্যাগ্রি করতো না। ঠিক আছে, তো এরপরে এরশাদ চলে আসলো। এরশাদ at the end of the day he was also a soldier general না, he also could not do anything against the will of the nation. Then they required someone যে তাদেরকে এই অ্যাডভান্টেজটা দিবে। নাও নাফিস ভাই, ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আপনি একটা বিশাল, মানে আপনার ফ্যামিলিতে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল, ধরেন আমি কথার কথা বলতেছি, আপনার ফ্যামিলিতে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি ছিলেন ইউএসএতে, আমি ইন্ডিয়াতে আমার বাসায় আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে, আপনার স্পাউসকে চাকরি দিলাম, আপনার বাচ্চা দুটাকে এখানকার স্কুলে পড়ার সুযোগ করে দিলাম, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর আপনি থাকবেন। আমি আস্তে আস্তে আপনাকে বুঝাইলাম এই যে আপনাকে জায়গা দিচ্ছি, থাকার জায়গা দিচ্ছি, তার বিনিময়ে কিন্তু আমি একসময় একটা জিনিস চাইবো, দিয়েন কিন্তু। তখন কিন্তু আপনি মিডিয়ার সামনে বলতে আর লজ্জা লাগবে না যে ইন্ডিয়াকে যা দিয়েছি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ক্যান ইউ রিলেট নাও? আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আমার কাছে নিজেকে এত বোকা লাগতেছে। আপনি তো আর্মিতে ছিলেন, সো অনেক মানুষ বুঝতো, বুঝে তখন উই ওয়ার সাইলেন্সড। আপনি না, আপনি আমাকে বলেন যে ব্রিগেডিয়ার আজমি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মানে মিলিটারি অফিসার বাংলাদেশ আর্মি কুড এভার প্রডিউস, আয়নাঘরে 6-7 বছর থাকলো না? লেফটেন্যান্ট কর্নেল হাসিন মেবি স্বাধীন বাংলাদেশের ওয়ান অফ দ্য বীর বিক্রমণী, বীর বিক্রম, বীর প্রতীক, মানে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া অফিসার, সার্ভিং থাকা অবস্থায় তুলে নিয়ে মানে আয়নাঘরে নিয়ে গেল না? কেউ জিজ্ঞেস করছে যে কিরে সার্ভিং অফিসারটা কোথায় চলে গেল? সো দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন, ওভারঅল কান্ট্রি সিচুয়েশন। এই জন্যই তো ছাত্ররা যেটা করছে, আমি ছাত্রদেরকে ডিউ ক্রেডিট দেই, বাট মেইন ক্রেডিট গোজ টু অলমাইটি আল্লাহ।